যে খবর আমরা পাচ্ছি, এই যে দুজন এবিটি জঙ্গিকে সাম্প্রতিক সময় মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেমন আমরা জানি অসমের কোকরাঝার থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়, সেই অস্ত্র মুর্শিদাবাদে পাচারের ছক ছিল এবং মুর্শিদাবাদে হরিহরপাড়ায় মাদ্রাসার আড়ালে প্রশিক্ষণের একটা চিন্তা ভাবনাও ছিল তাদের, এবং বিপুল পরিমাণে অস্ত্র এখানে পাচার করার একটা উদ্দেশ্য ছিল। এই পুরো বিষয়টা কতটা ভাবাচ্ছে, কতটা উদ্বেগের বিষয়টি? হ্যাঁ, এটা রিয়েলি কজ অফ কনসার্ন যে আমরা আগে জানতাম বা এতদিন যা আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে এরকম লোকরা এসে শেল্টার নিচ্ছে, তারপরে কিছু করছে। কিন্তু এই যে ইনফরমেশনটা যে এখানে ট্রেনিং ক্যাম্প আর এই আর্মস অ্যামিউনিশন পাঠাবার যে একটা প্ল্যানিং চলছে, এটা কিন্তু খুব কজ অফ কনসার্ন। আই এম শিওর এট ন্যাশনাল লেভেলে এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখা যাবে, কেন কি আমরা চাই না যে এই জায়গাটা কাশ্মীরের মতন হয়ে উঠুক। কেন কি কাশ্মীর আমাদের অনেক দিন লেগে গেছে ঠিক করতে, সেখানে এরকম করে ধীরে ধীরে ডেভেলপ হয়েছিল যা আমরা যখন আমরা ওখানে অপারেট করেছি আর দেখেছি। তো এটা একটা খুবই চিন্তার বিষয়। আর এটা যে ধরা পড়েছে, আই এম শিওর এরকম ওদের থেকে আরো খবর পাওয়া যাবে। আর জানি না, যদি আমরা এখনই এটাকে যদি বন্ধ করতে পারি খুব ভালো হবে, নয়তো খুব সিচুয়েশনটা খারাপ হয়ে দাঁড়াতে পারে। আরো কতটা এই দিকটা ভাবতে হবে, কারণ আমরা জানি যে জসিমউদ্দিন এবং এবিটি চাই তাদের এই মুর্শিদাবাদে যাতায়াত ছিল। জসিমউদ্দিন ঘনিষ্ঠদের মুর্শিদাবাদে বারবার করে তারা যাতায়াত করেছেন, তারা একটা যে পরিকল্পনা করেছিল এবং একটা উদ্দেশ্য ছিল যে এই বাংলায় একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করা, অশান্তির ছক ছিল তাদের। এই গোটা বিষয়টাকে আরো কড়া হাতে দমন করার জন্য আরো কতটা সক্রিয় হতে হবে আমাদের গোয়েন্দাদের? হ্যাঁ, দেখুন, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে ওদের তো অ্যাক্টিভ হতেই হবে। আর মানে সবকিছু একটা ইনফরমেশন পাওয়া যায় যে এখানে একটা এরকম হচ্ছে বা হতে চলছে, ওরকম একটা মুভমেন্ট যদি ইন্টেলিজেন্টলি মনিটর করে বোথ স্টেট পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে অ্যান্ড সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এইগুলো যারা মনিটর করে বা এনআইএ এর কাছে অনেক ইনফরমেশন থাকে, তো ওগুলো পুরোটা যখন আমরা একটা ছকে ফেলি তখন ক্লিয়ারলি আমাদের একটা এরকম লোকের ইন্টেনশন ধরা পড়ে বা মুভমেন্ট যে হচ্ছে আর্মস অ্যামিউনিশন, ওটা আমরা যখন অ্যানালাইজ করি পুরোটা, তো এটা আমাদের সামনে ক্লিয়ারলি এসে যায়। তো এখানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।